একজন বুড়ো মানুষ সমুদ্রে 3 দিন 3 রাত ভেসে থাকার পর যখন সে প্রায় ধৈর্য হারাতে বসেছিল, হঠাৎই দেখলো পাশের মাছ ধরার কাঁটায় কিছু একটা ধরা দিয়েছে। বাঁচার আশা দেখে সে তৎক্ষণাৎ ধরে ফেলতে চাইলো, কিন্তু কাছে গিয়ে কাঁটাটি ভেঙে গেল। সৌভাগ্যবশত আতঙ্কের মধ্যে সে তার হাতে থাকা দড়িটি শক্ত করে ধরে রাখলো, অন্যথায় মানুষটিও হারিয়ে যেত, মাছটিও হারিয়ে যেত। এরপরে বুড়োটি মনোযোগ দিয়ে দড়িটি সামলাতে শুরু করলো। ভাঙা কাঁটা দেখে সে নিশ্চিত হলো মাছটা সহজে ধরা যাবে না, কিন্তু মাছটি পানির মধ্যে নেমে যেতে লাগলো। সাথে সাথে সে লক্ষ্য করলো হাতে থাকা দড়িটি যথেষ্ট দীর্ঘ নয়, তাই সে তার ছোট্ট নৌকাতে অতিরিক্ত মাছ ধরার দড়িটি সঙ্গে যুক্ত করলো। এবার মনে হলো সে প্রায় প্রস্তুত। বুড়ো লোকটি দড়িটা জোরে টানতে উঠে দাঁড়ালো। বুড়ো লোকটি আশা করলো খুব সহজে সেই মাছটি ধরে ফেলতে পারবে, কিন্তু সেই মাছটি সমস্ত শক্তি দিয়ে জাহাজটি টেনে আনতে লাগলো। জাহাজটি ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে নড়তে শুরু করলো। বুড়ো লোকটি ধীর মনোভাব দেখালো, সে নিজের উপরে হাত রাখতে শুরু করলো। এখন সে দীর্ঘ লড়াইয়ের জন্য একেবারে প্রস্তুত। এখন সময় এসে গেছে, এখন মাছটি বাঁচবে না হয় সে বাঁচবে, কিন্তু বুড়ো লোকটি ভাবেনি মাছটি এত শক্তিশালী হবে। রাতেও কেউ জয়ী হলো না, মানুষ ও মাছ দুপক্ষের মধ্যে কোনোভাবেই যেন মানতে চাচ্ছে না। রাত্রিবেলাতেও দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে। বুড়ো লোকটি দড়িটি ছাড়া মাত্রই বাঁচার অধিকার হারিয়ে ফেলবে। নিজের সতর্কতা বজায় রাখতে বুড়ো লোকটি এক মুঠো সামুদ্রিক পানি মুখে মেখে নিল। ঠান্ডা পানি মুখে মাখতেই তার ঘুমানোর অবস্থা একেবারে হারিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে অদ্ভুত শব্দ ভেসে এলো, অন্য মাছ ধরার কাঁটাও ধরা দিল। তখনই বুড়ো লোকটি দড়িটি টানতে টানতে ধীরে ধীরে পাশের দিকে এগোলো। তারপর হঠাৎ সে একটি ছোট্ট ছুরি হাতে তুলে নিল, দড়িটি 2 ভাগে ভাগ করলো, আর অন্য কাঁটাও সমুদ্রে ছুড়ে দিল। বুড়ো লোকটির কাছে এই সব জিনিস বদলানোর মতো হাতে থাকা মাছটাই আসো। বুড়ো লোকটি ছোট মাছ বা ঝিনুক গুলো নিয়ে এখন আর ভাবে না। হঠাৎই বিশাল দেহী মাছটি শক্তি দিয়ে দড়িটি টেনে নিল। বুড়ো লোকটি তখন নৌকার মধ্যে উল্টে পড়ে গেল। তারপর সে দড়িটি কোমরে পেঁচিয়ে ধীরে ধীরে টানতে লাগলো। নিজের ওজন ব্যবহার করে সে পরিস্থিতি সামলালো, কিন্তু বুড়ো লোকটির হাত কেটে গেল। সীমিত উপায়ে আহত হাত ধুয়ে পরিস্থিতি সামলালো। মাছটি তখন আবার দড়িতে টান দিতে শুরু করলো। আবারও দুজনের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়ে গেল। এই লড়াইটি সকাল পর্যন্ত চললো। হঠাৎই বুড়ো লোকটি লক্ষ্য করলো দড়িটি আগের মতো টান নয়। তখনই বুড়ো লোকটি বুঝতে পারলো মাছটি একেবারে ক্লান্ত হয়ে গেছে। সে তৎক্ষণাৎ দড়িটি টানতে শুরু করলো। কিছুক্ষণ পর সমুদ্রের পৃষ্ঠে বিশাল একটি মাছ ভেসে উঠলো। বুড়ো লোকটি তখন সেই মাছটিকে দেখে ভয় পেয়ে গেল। তো এরপরে কি হয়েছিল সেটা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে পার্ট 2 লিখে যাবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।